ছুটি শেষ হয়েছে, কিন্তু ঈদের ছুটি শেষে পর্যটকের ঢল নেমেছে। আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি এবং এখানে এসে যেমনটি লক্ষ্য করছি, হাজারো পর্যটকে মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্ট। আমরা যেমনটি হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছেন ঈদের যে ছুটি, সেই ছুটিতে এই পরিমাণ পর্যটক কক্সবাজারে এর আগে আসেনি, কিন্তু হঠাৎ করেই আজকেই সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা কক্সবাজারে দেখা যাচ্ছে এবং হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতেও আশানুরূপ পর্যটক উঠেছে বলে আমাদেরকে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে। লাল পতাকার অর্থ হচ্ছে সমুদ্রে নামলে বিপদ, অর্থাৎ সতর্ক করার জন্য এই লাল পতাকা ব্যবহার করা হয়। কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি, এই লাল পতাকা উপেক্ষা করে আকাশে মেঘের ঘন ঘটা এসব উপেক্ষা করেও কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকে নেমে যাচ্ছে। তাদের জন্য দায়িত্ব পালন করছে সিসেফ লাইফগার্ডের সদস্যরা এবং এই মুহূর্তে সাগর একেবারে উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে, আমরা সেটাই লক্ষ্য করছি। কিন্তু পর্যটকদের কোনোভাবেই মানিয়ে রাখা যাচ্ছে না, কারণ বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে সমাগম হয়েছে এবং তারা আনন্দ কোনো মুহূর্তে এখানে পার করছেন, সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি। এবং আমরা এখানে কথা বলতে চাই, সিসেফ লাইফগার্ডের একজন সদস্য আমাদের সাথে আছেন, একটু তার সাথে কথা বলতে চাই। যদি একটু জানাতেন আজকে পর্যটকের সংখ্যা কেমন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ঈদের পর থেকে আজকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ পর্যটক হচ্ছে আজকে কক্সবাজারে দেখা গেছে। আর হচ্ছে যে ঈদের যে পরবর্তী দিনগুলোতে পর্যটক টোটালি ছিল না, সবগুলো হচ্ছে যে আপনার যে লোকাল পর্যটকগুলো ওগুলাই ছিল। আজকে হচ্ছে যে ঢাকা এবং দূর দূরান্ত থেকে যে পর্যটকগুলো আসছে ওগুলাই হচ্ছে আজকে আমরা পর্যটকগুলোকে দেখতেছি। আচ্ছা, তো আপনার এখন তো সাগর উত্তাল রয়েছে, আপনাদের তো একটু ব্যাগ পেতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে ওদেরকে নিরাপদ স্থানে রাখতে। আসলে হচ্ছে যে এখন যেহেতু সাগরটা খুবই উত্তাল, সামনেও হচ্ছে যে একটা আপনার বড় একটা গর্ত আছে। গর্তটা হচ্ছে এখানে না, তিন বিচে হচ্ছে, হ্যাঁ যে তিন বিচে হচ্ছে গর্তটা আছে। গর্তর পাশাপাশি হচ্ছে যে আপনার মাঝে মধ্যে হচ্ছে আপনার রিপ কার্নিং গুলো সৃষ্টি হচ্ছে। তো ওই পর্যায়ে গিয়ে হচ্ছে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে আমরা তারপরে চেষ্টা করতেছি তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা আমাদের হ্যান্ড মাইক আছে, আমরা কমিউনিকেশন করতেছি পর্যায়ক্রমে। তারপরে হচ্ছে অনেকে আছে আমাদের কথা শুনতেছে না, পাশাপাশি হচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য হচ্ছে সর্বাক্ষণিক হচ্ছে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হচ্ছে টুরিস্ট পুলিশ, ওনারা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল সালাম। অসংখ্য ধন্যবাদ। আপনি ঘুরতে আসছেন? আমরা ঘুরতে আসছি। কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে আসছি। কেমন লাগছে? না, অনেক ভালো লাগতেছে। ঈদে অনেক মানুষ দেখা যাইতেছে, আমরা আনন্দ পাচ্ছি। তো রিপ্লেস হওয়ার জন্য আসছি আর কি কক্সবাজার। আপনার নাম কি? আমার নাম শহীদ। শহীদ, অসংখ্য ধন্যবাদ। একজন পর্যটকের সাথেও কথা বলছিলাম। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি, অনেক পর্যটকের সমাগম এখানে কক্সবাজারে হয়েছে এবং এখন পর্যটকের ঠাসা বলা যায় কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ঈদের পর থেকে তারা তেমন বেশি পর্যটকের সাড়া এখানে পায়নি। পর্যটক অনেক বেশি কম ছিল, সে কারণে তাদের ব্যবসায় অনেক বেশি ধস নেমেছিল। কিন্তু ইতিমধ্যেই আমরা যে পর্যটকদের সংখ্যা এখন অনেক বেশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটি দেখছি। এতে কিন্তু পর্যটক ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে অনেক বেশি, সেটি আমরা লক্ষ্য করছি এবং তারা যেমনটি জানিয়েছেন তাদের মুখে এই মুহূর্তে হাসি দেখা যাচ্ছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানি সহ কক্সবাজার যে মেরিন ড্রাইভ সড়ক, সেই মেরিন ড্রাইভ সড়কেও অনেক পর্যটকরা ঘুরতে যাচ্ছে এবং সকাল থেকেই কক্সবাজার যে ডলফিন মোড় আমরা বলি, কলাটুলি ডলফিন মোড়, সেখানে আমরা ভিড় লক্ষ্য করেছি। গাড়ির জ্যামজট একেবারেই নাকাল ছিল কক্সবাজারের কলাতুলি অর্থাৎ পর্যটন নগরীতে প্রবেশ মুখ, এবং সেখানে একেবারেই পর্যটকের যে গাড়িগুলো ছিল সেগুলোর কারণে পুরো এলাকা জুড়ে জ্যামজট সৃষ্টি হয়েছিল। এবং যেমনটি লক্ষ্য করছি আমরা, পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। অবশেষে ঈদের যে কাঙ্ক্ষিত পর্যটকের জন্য তারা বসেছিল এতদিন পর্যন্ত, সেই পর্যটক এসেছে, সে কারণে তাদের মুখে হাসি ফুটেছে। তারা যেমনটি বলছেন, অবশেষে পর্যটক এসেছে কক্সবাজারে। পর্যটকের ভিড় যেমন হয়েছে এ কারণে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়েছে। আরো কিছু পর্যটক যারা নামছে তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের কেমন লাগছে সেটা একটু জানতে চাই। আমরা ঘুরে ঘুরে মানুষজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখছি অনেক পর্যটক এখানে গোসলে নেমেছে এবং গোসলে নেমে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা এখানে দেখছি একেবারে আমরা লাবণী পয়েন্ট থেকে
সুগন্ধা পয়েন্ট পর্যন্ত যেদিকে যাচ্ছে সেদিকে পর্যটকের পদচারণে একেবারে মুখরিত হয়ে উঠেছে পুরো সৈকত এলাকা। এবং এর আগে কিন্তু ঈদুল আজহার যে ছুটি, সেই ছুটিতে এরকম পর্যটকের আনাগোনা কিন্তু এখানে হয়নি, এবং পর্যটকরা যে যাদের মতো করেই আনন্দঘন মুহূর্ত এখানে পার করছেন, এবং সেই দৃশ্যটি আমরা কক্সবাজার সংস্কৃতিতে দেখতে পাচ্ছি। এবং এই এত সংখ্যক পর্যটক তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা ওপাশে একটি ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছি, এবং এপাশেও ওয়াচ টাওয়ার নিয়ে এখানে দায়িত্ব পালন করছে লাইফগার্ড কর্মীরা। আমরা সেটি লক্ষ্য করছি, এবং এখানে পর্যটকরা একেবারে আনন্দঘন মুহূর্ত এখানে পার করছেন, সেটি কিন্তু আমরা দেখছি। দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে ছুটে আসে, কারণ কক্সবাজার হচ্ছে পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে। কক্সবাজারে সবসময় এরকম পর্যটকের ভিড় লেগে থাকে, কিন্তু কিছুদিন ধরে পর্যটক না আসার কারণে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে অনেক বেশি দুশ্চিন্তা লেগে গিয়েছিল, দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। অবশেষে কাঙ্ক্ষিত পর্যটক আসার কারণে ব্যবসায়ীদের মুখে কিন্তু হাসি ফুটেছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের আপনারা দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং সবগুলো পয়েন্টে অনেক সংখ্যক পর্যটক গোসলে নেমেছে, এবং গোসলে নেমে তারা আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। আমরা সেই দৃশ্যটি কিন্তু লক্ষ্য করছি। এটি শুধু কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের দৃশ্য নয়, এই লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত এইরকম দৃশ্য। এবং পাশাপাশি আমরা মহেশখালীতে খবর নিয়ে দেখেছি, মহেশখালীতেও অনেক পর্যটক যাচ্ছে। মহেশখালীর আদিনাথ মন্দির সহ যে পর্যটন স্পটগুলো আছে, সেখানে শুটিং ব্রিজ আছে, ম্যানগ্রোভ ফরেস্টের, এবং সেগুলো দেখার জন্য কিন্তু অনেক পর্যটক সেখানে ভিড় জমাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এরকম এই সংখ্যক পর্যটক এবারে ঈদের ছুটিতে এর আগে কিন্তু দেখা যায়নি, এবং এখন অনেক বেশি পর্যটক সমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা সকলেই আনন্দঘন মুহূর্ত এখানে পার করছেন সমুদ্র সৈকতে নেমে, গোসলে নেমে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ডের কর্মীদের। সাগর একেবারে উত্তাল রয়েছে, অনেকেই গভীরে নেমে যাচ্ছে, এবং এখানে বারবার বাঁশি দিয়ে সতর্ক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি কিন্তু এখানে লক্ষ্য করছি। দর্শক, আপনারা লাইভটিকে কোন জায়গা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং আপনাদের কেমন লাগছে কক্সবাজার সমুদ্র সৈকতের এই দৃশ্যটি দেখে। আকাশে মেঘের ঘনঘটা আমরা লক্ষ্য করছি, এবং এই সময়ের মধ্যেও পর্যটকের ঢল কিন্তু একেবারেই কমেনি এখানে, এবং অনেক সংখ্যক বিপুল সংখ্যক পর্যটক এখানে কক্সবাজারে ঘুরতে আসছে। হঠাৎ করেই এই পর্যটকের ঢল কিন্তু দেখে পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন এই লাইভটি, আপনারা সেটি জানিয়ে দিতে পারেন, এবং কেমন লাগছে আপনাদেরকে এই সমুদ্র সৈকত দেখে কেমন লাগছে সেটিও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন। এখানে অনেকেই টিউব নিয়ে সমুদ্রে নামছে, এটিও কিন্তু একটা বিপজ্জনক, কারণ টিউব পল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যেহেতু অনেক বেশি ঢেউ রয়েছে, এবং এটি বিপজ্জনক একটি দিক, এবং আকাশ একেবারে মেঘ করেছে। আমরা লাইভটি শেষ করতে চাই। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এতক্ষণ ছিলাম আমি আব্দুর রশিদ মানিক, এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি। এবং আকাশে মেঘ করেছে, কিন্তু পর্যটকের ঢল এক ইঞ্চিও কমেনি, এখানে একজনও কমেনি, বরং যত সংখ্যক পর্যটক এখন পর্যন্ত নামছে, অনেক পর্যটকের সংখ্যা কিন্তু যত সময় গড়াচ্ছে তত বাড়ছে এখানে। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।